উর্মি, আসসালামু আলাইকুম শেখ। উন্নত বিশ্বে পেট সিটার নামে একটা জব আছে যেটা হাইলি পেইড। তার একটা অপশনের মধ্যে আছে কুকুর পালন, দেখাশোনা করা। এই চাকরি কি শরিয়ায় জায়েজ হবে? এই ইনকাম কি হালাল হবে? জানাবেন দয়া করে। যে বোন উর্মি, এটা কুকুর পালন এটা আমাদের জন্য শোভনীয় নয়। সামানুল কেলব খবিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, সামানুল কেলবি খবিস, কুকুরের বিনিময়টা, কুকুরের মূল্যটা খবিস। খবিস খবিস মানে তো বুঝে নাপাক, অপবিত্র, এগুলো। তো এখন খবিস একটা হারাম হয়, সেটা ওলামারা এটা নিয়ে মতবিরোধ করেছেন, বিভিন্ন অর্থ করেছেন। তো যাই হোক, তো ওটা হলো কুকুর বিক্রি করে তার মূল্য খাওয়া সরাসরি ওটা। কিন্তু এখানে কুকুর পালন করে পয়সা খাওয়া, এটা তো কিছুটা ওটার সাথে মিলে যায়। তো খবিসের একটা অংশ তো এখানে চলে আসে, কুকুর পালন। আরেকটি হাদিস যেটা আছে, মানে খাতানা কালবান, কেউ যদি কোনো কুকুর পালে, শিকারি কুকুর বা ফসল পাহারার কুকুর, বাড়ি পাহারার কুকুর, এগুলো ছাড়া যদি কোনো কুকুর বাড়িতে পালে, তাহলে নাকাসা মিন আমালিহি কুল্লা ইয়াউমিন কিরাতুন, তার আমল থেকে প্রতিদিন 1 কিরাত কমে যাবে। একটা নির্দিষ্ট পরিমাণ আমল, নেক আমল তার ডিলেট হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো এটা হলো বাড়িতে কুকুর পাললে। আচ্ছা, এখন আপনি তো আরেকজনের কুকুর পালছেন, তো মোটামুটি কাজ তো দেখতে একই রকম। আপনি বাড়িতে পালেন আর আরেকজনের কুকুর পালেন, কুকুরকেই তো আপনি লালন পালন করছেন। তো এখানে তো আশঙ্কা থেকে যায় হাদিসটির, যে আপনার আমল থেকে 1 কিরাত করে ডেলি কমে যেতে পারে। আল্লাহু আলাম, কমে যেতে পারে, আল্লাহ ভালো জানেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আসলে কুকুরের সাথে তার সম্পর্ক ছিল না। বিড়াল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম বিড়াল পালতেন, আবু হুরায়রার আশ্রয়ের ভিতরে থাকতো। ইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুমুত তাওয়াফাত, বিড়ালনিরা তোমাদের কাছে আসে যায়, স্বাভাবিক, এরা খুব গৃহপালিত একটা পশু, ভালো। কিন্তু কুকুরের ব্যাপারে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক থেকে আমরা এটা পাই না, কুকুর পালনের বিষয়টি। তো কুকুর যেখানে থাকে, কুকুর যদি লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন, নাসাইর একটি হাদিস, যে এই ঘরে কোনো ছবি বা কুকুর আছে, ওই ঘরে ফেরেশতা ঢুকে না। তো দেখুন, কুকুর থেকে তো ফেরেশতাও এড়িয়ে চলে। যদিও কুকুর ঘৃণিত প্রাণী না, আল্লাহর একটা মাখলুক, আল্লাহ তাকে নির্দিষ্ট কোনো প্রয়োজনে, আমাদের সেফটির জন্য কুকুরকে সৃষ্টি করেছেন, তার অনেক প্রয়োজন আছে, তাই বলে সেটাকে আমরা আমাদের একবারে লালন পালনের জন্য তো ইসলামে কোনো বিধান দেওয়া হয়নি। তো এখন হয়তো বলতে পারেন যে ওই কুকুরগুলো যদি শিকারি কুকুর হয় বা নিরাপত্তা বাহিনীরা যে কুকুর ব্যবহার করে সেই কুকুর হয়, তাহলে বৈধ হবে কিনা। কারণ সেটা তো বৈধ, কোনো প্রয়োজনে কুকুর পালন সেটা তো বৈধ। শিকারি কুকুর অথবা আজকাল নিরাপত্তা বাহিনী তারা কুকুর ব্যবহার করে, সেই জাতীয় কুকুর যদি হয়, তাহলে হয়তো সেটা বৈধ হবে, কারণ একটা প্রয়োজন আছে। নিষ্প্রয়োজনীয় কুকুরের তুলনায় এসব প্রয়োজনীয় কুকুরের মধ্যে তো মানুষের কল্যাণও আছে, সেইটা লালন পালন করলে হয়তো বৈধ হবে। কিন্তু এখানেও কথা থেকে যায়, কুকুর তো এই জন্য সামানুল কালবে খবিসের মতো, এটাই কুকুরের বিনিময়ে খবিস। তো এই পেশাটি ভালো না। আপনি অন্য একটা কোনো পেশা আপনি দেখুন, আপনি অন্যান্য হালাল পশু পালন করুন, সেটা আপনার জন্য ইনশাল্লাহ আমার দিক থেকে পরামর্শ থাকলো। আল্লাহু আলাম।